আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আনআমের ৯৩ আয়াত থেকে মরণকালের কাফেরের অবস্থা কেমন হবে সে সম্পর্কে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মিত্র যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্নেহ হস্ত প্রসারিত করে বলে, তোমরা তোমাদের আত্মা বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা বলতে এবং তার আয়াত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নিতে। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জালিমরা মরণের সময় প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় কাতরাবে এবং ভয়াবহ শাস্তি দিয়ে অপরাধীদের আত্মা বের করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কাফিরের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হবে, তখন তার দিকে আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ করা হয়, যাদের কাছে মোটা চট থাকে। তারা তার নিকট হতে দৃষ্টিসীমার দূরে গিয়ে বসে। তারপর মালাকুল মউত আসে এবং তার মাথার নিকট বসে। তারপর বলেন, হে খবিস অর্থাৎ ঘৃণিত আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মউত জোর করে টেনে হিঁচড়ে বের করেন, যেমন লোহখণ্ড ভেজা পশম হতে টেনে বের করা হয়। এভাবে তিনি তাকে হাতে নেন, কিন্তু হাতে নিয়ে মুহূর্তের জন্য নিজের কাছে রাখেন না, বরং অপেক্ষমান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে ধরে। তখন তা হতে পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষায় অধিক দুর্গন্ধ বের হতে থাকে।